আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। বেতন কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নে অনিশ্চয়তা, নতুন পে স্কেল নিয়ে আজকে সর্বশেষ আপডেট। সুপ্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রকৃতিক নবম জাতীয় পে কমিশন, 9th ন্যাশনাল পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছে। নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগেই গত 21 জানুয়ারি কমিশন প্রধান জাকির আহমেদ খান, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা নেন। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা এই সুপারিশ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নবম বেতন কমিশনের সুপারিশ ও বর্তমান অবস্থা এক নজরে আপনারা দেখে যান। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটির শেষে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা আপনাদের নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, নবম বেতন কমিশনের সুপারিশ ও বর্তমান অবস্থা। বেতন বৃদ্ধির প্রস্তাব, সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা। বৃদ্ধির হার, মূল বেতন 100% থেকে 147% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। আর্থিক চাপ, বাস্তবায়ন করতে বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন। সরকারি সংখ্যা, উচ্চ মূল্যস্ফীতির বাজারে এই বিশাল বেতন বৃদ্ধি বৈষম্যমূলক হতে পারে বলে উপদেষ্টাদের মতামত। টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা, মানে 5 গুণ বৃদ্ধি। স্বাস্থ্য বিমা, প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স চালুর প্রস্তাব। প্রতিবন্ধী সন্তান ভাতা, সন্তান প্রতি মাসিক 2,000 টাকা অতিরিক্ত ভাতা। বেতন বৈষম্য, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে 1:8 নির্ধারণ করা। বাস্তবায়ন ব্যয়, নতুন স্কেল কার্যকর, বছরে অতিরিক্ত 1.06 লাখ কোটি টাকার প্রয়োজন। বর্তমান অবস্থা, কমিটি গঠন না হওয়া এই সরকারের আমলে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বেতন বৃদ্ধির প্রস্তাবনা, স্যালারি ইনক্রিজ প্রপোজাল। কমিশন সরকারি কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় 20টি গ্রেড বা স্কেল বহাল রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন, মিনিমাম স্যালারি 8,250 টাকা থেকে 20,000 টাকার করার সুপারিশ। সর্বোচ্চ বেতন, ম্যাক্সিমাম স্যালারি 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকার করার প্রস্তাব। বৃদ্ধির হার, সরকারি কর্মচারীদের মূল বেতন 100 থেকে 147% পর্যন্ত বাড়াতে পারে। সেই সাথে পেনশন ও চিকিৎসা ভাতা সমাহারে বৃদ্ধির কথা বলা হয়েছে। বিশাল আর্থিক বোঝা ও সরকারি সংখ্যা, বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী পেছনে সরকারের বার্ষিক ব্যয় হয় 1,31,000 কোটি টাকা। নতুন সুপারিশ বাস্তবায়ন করতে হলে সরকারকে অতিরিক্ত 1,60,000 কোটি টাকার যোগান দিতে হবে। বৃহস্পতিবার 22 জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অনেক উপদেষ্টার মতে উচ্চ মূল্যস্ফীতির বাজারে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন 2.5 গুণ বাড়ানো বৈষম্যমূলক হতে পারে, যা সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করবে। এটা কিন্তু বাস্তব কথা। দেখেন, যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের 2.5 গুণ যদি বেতন বৃদ্ধি করা হয়, তাহলে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, আপনারা জানেন যে তাদের সর্বনিম্ন বেতন কত হওয়া প্রয়োজন। দেখেন, যদি সরকারি সর্বনিম্ন বেতন 20,000 টাকা করা হয়, তাহলে তাদের সব মিলিয়ে আপনারা জানেন যে কমপক্ষে আপনার 40,000 টাকা পড়বে সরকারি যারা চাকরি করে। কিন্তু যারা বেসরকারি, তাদের তো সর্বনিম্ন বেতন কিছু কিছু প্রতিষ্ঠানের মনে করেন 10,000, 8,000, 7,000 এরকমের। তাহলে যদি সরকারি চাকরিজীবীদের এরকমের 14 লাখ মানুষের বেতন এরকম বৃদ্ধি করা হয়, বৃদ্ধির পরে দেখবেন বাড়িওয়ালারা কী করবে, বাসা বাড়িয়ে দেবে। আপনার বেসরকারি প্রতিষ্ঠানের বেতন 12 না বাড়বে। এবং
গ্যাস বিল বাড়িয়ে দেবে, কারেন্ট বিল বাড়িয়ে দেবে, সব কিছু মিলিয়ে বাড়িওয়ালার একটা নানান তালবাহানা শুরু করবে এবং প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। যেমন যত মনে করেন খাদ্যদ্রব্য আছে, ফুড প্রোডাক্ট, সব কিছুর দাম কিন্তু বৃদ্ধি করা হবে। এই বাজার স্থিতি ধরে রাখা কি সরকারের পক্ষে সম্ভব হবে? সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে বিশ্লেষণ করবো এই পে স্কেল নিয়ে। আসলে যদিও এই এখনও ধোঁয়াশা রয়েছে এবং অনিশ্চিত, কারণ হয়তোবা এই প্রোগ্রেসটি মানে এটা চালু করা হবে অর্থাৎ নির্বাচিত সরকার আসার পর। তারপরও এই বিশাল অর্থের প্রায় 1,06,00,000 টাকা, 1,06,000 কোটি টাকার মানে সরকারি কর্মকর্তাদের দেওয়া হবে, 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এদিকে আরও মনে করেন 3 কোটির মতো আছে যারা বেসরকারি চাকরি করে, তারা নিম্ন স্তরের চাকরি করে, তাহলে তাদের ধরা হবে কত বেতন, তাদের তাহলে কত লাগবে, কারণ সব কিছুর দাম তো বেড়ে যাবে, তাহলে তারা কীভাবে চলবে? সব দিকে নজর রেখে সরকারের একটা সুষ্ঠু তদন্ত করে তারপর একদম সরকারি লেভেল থেকে একদম বেসরকারি লেভেল পর্যন্ত সবারই বেতন একটা সাদৃশ্য করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে লিখবেন। এবার আসি, বাস্তবায়ন কি অনিশ্চিত? অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কমিটি এখনও গঠন করা হয়নি। গতকালের বৈঠকে কমিটি গঠনের কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন স্কেল কার্যকর হওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এক নজরে আপনাদের বলি, নবম বেতন স্কেলের কোন গ্রেডে বেতন কত, গ্রেড ভিত্তিক চূড়ান্ত তালিকা আপনাদের জানিয়ে দিই। যেখানে গ্রেড সর্বমূল্য বেতন 8ম স্কেল এবং সুপারিশকৃত মূল বেতন 9ম স্কেল। প্রথম গ্রেড 78,000 টাকা নির্ধারিত এবং 9ম স্কেল 1,60,000 টাকা। দ্বিতীয় গ্রেড 8ম স্কেল 66,000 টাকা, 9ম স্কেল 1,32,000 টাকা। তৃতীয় গ্রেড 55,000 টাকা 8ম গ্রেড এবং 9ম গ্রেড হয়েছে 1,13,000 টাকা। চতুর্থ গ্রেড 8ম স্কেল হয়েছে 50,000 টাকা, 9ম স্কেল হয়েছে 1,00,000 টাকা। পঞ্চম গ্রেড 8ম স্কেল হয়েছে 43,000 টাকা এবং 9ম স্কেল হয়েছে 86,000 টাকা। ষষ্ঠ গ্রেড 35,500 টাকা 8ম গ্রেড, 9ম গ্রেড হয়েছে 71,000 টাকা। সপ্তম গ্রেড 8ম গ্রেড হয়েছে 29,000 টাকা, 9ম গ্রেড হয়েছে 58,000 টাকা। অষ্টম গ্রেড হয়েছে 23,000 টাকা, 9ম গ্রেড হয়েছে 47,200 টাকা। নবম গ্রেড 8ম গ্রেড হয়েছে 22,000 টাকা এবং নির্ধারিত এবং 9ম স্কেলে হয়েছে 45,100 টাকা। দশম গ্রেড 16,000 টাকা, 32,000 টাকা। 11তম গ্রেড 12,500, 25,000 টাকা। 12তম গ্রেড 11,300 টাকা, 24,300 টাকা। 13তম গ্রেড 11,000 টাকা, 24,000 টাকা। 14তম গ্রেড 10,200 টাকা, 23,500 টাকা। 15তম গ্রেড 9,700 টাকা, 22,800 টাকা। 16তম গ্রেড 9,300 টাকা, 21,900 টাকা। 17তম গ্রেড 9,000 টাকা, 21,100 টাকা। 18তম গ্রেড 8,800 টাকা, 21,000 টাকা। 19তম গ্রেড 8,500 টাকা, 20,500 টাকা। 20তম গ্রেড 8,250 টাকা এবং 20,000 টাকা। নবম বেতন স্কেল 2026 মূল বেতন ও অন্যান্য ভাতার রিপোর্ট। নবম বেতন কমিশনের সুপারিশকৃত মূল বেতনের অর্থাৎ বেসিক স্যালারির উপর ভিত্তি করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সম্ভাব্য ভাতার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদের বলে যাচ্ছি। সাধারণত সরকারি নিয়মে মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া হিসাবে দেওয়ারই এই রিপোর্টে বলা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী মূল বেতনের প্রায় 35% থেকে শহরভেদে বাড়ি ভাড়া এবং একটি নির্দিষ্ট অঙ্কের চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা যোগ হবে 50% হয়।
উচ্চতর ও মধ্যম গ্রেডের বেতন ও ভাতা 1 থেকে 10। গ্রেড প্রস্তাবিত মূল বেতন অর্থাৎ বেসিক, বাড়ি ভাড়া 40%, চিকিৎসা ও অন্যান্য ভাতা এবং মোট মাসিক বেতন গ্রোস। প্রথম গ্রেড 1,60,000 টাকা, বাড়ি ভাড়া হয়েছে 80,000 টাকা 50%-এ এবং চিকিৎসা ও অন্যান্য ভাতা হয়েছে 5,000 টাকা প্লাস এবং মোট মাসিক বেতন হইবে 2,45,000 টাকা। দ্বিতীয় গ্রেড হয়েছে 1,32,000 টাকা, বাড়ি ভাড়া হয়েছে 66,000 টাকা, চিকিৎসা ও অন্যান্য ভাতা হয়েছে 5,000 প্লাস এবং মোট মাসিক বেতন হবে 2,03,000 টাকা প্লাস। প্রস্তাবিত মূল বেতন পঞ্চম গ্রেড 86,000 টাকা এবং বাড়ি ভাড়া হয়েছে 34,400 টাকা, চিকিৎসা ও অন্যান্য ভাতা হচ্ছে 4,000 প্লাস এবং মোট মাসিক বেতন হবে 1,24,000 টাকা প্লাস। নবম গ্রেড প্রস্তাবিত মূল বেতন হইবে 45,100 টাকা, বাড়ি ভাড়া হইবে 18,040 টাকা, তারপর হচ্ছে চিকিৎসা ও অন্যান্য ভাতা হইবে 3500 প্লাস এবং মোট মাসিক বেতন হবে 66,640 টাকা। দশম গ্রেড প্রস্তাবিত মূল বেতন হইবে 32,000 টাকা এবং বাড়ি ভাড়া 40% হইবে 12,800 টাকা এবং চিকিৎসা ও অন্যান্য ভাতা হইবে 3500 প্লাস, মোট মাসিক বেতন হবে 48,300 টাকা প্লাস। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় নিম্ন মধ্যম গ্রেডের বেতন ও ভাতা গ্রেড 11 থেকে 20। 11তম হয়েছে 25,000 টাকা, বাড়ি ভাড়া হয়েছে 11,250 টাকা, তারপর চিকিৎসা ও টিফিন ভাতা হইবে 3,000 প্লাস, মোট বেতন হইবে 39,250। 13তম গ্রেড হইবে 24,000 টাকা প্রস্তাবিত মূল বেতন এবং বাড়ি ভাড়া হয়েছে 10,800 টাকা, চিকিৎসা টিফিন ভাতা হইবে 3,000 টাকা, মোট গ্রোস আর কি বেতন হবে 37,800 টাকা। 15তম গ্রেড হবে 22,800 টাকা, তারপর বাড়ি ভাড়া হইবে 10,250, চিকিৎসা ও টিফিন ভাতা হবে 3,000 প্লাস, মোট বেতন হইবে 36,060 টাকা। 18তম গ্রেড হইবে মূল বেতন হবে 21,000 টাকা, বাড়ি ভাড়া হবে 9,450 টাকা এবং টিফিন ভাতা সহ চিকিৎসা 3,000 প্লাস, টোটাল বেতন গিয়ে দাঁড়াবে 33,450 টাকা। 20তম গ্রেড হবে প্রস্তাবিত মূল বেতন হবে 20,000 টাকা, বাড়ি ভাড়া হইবে 9,000 টাকা, চিকিৎসা ও টিফিন ভাতা হবে 3,000 টাকা, টোটাল বেতন গিয়ে দাঁড়াবে 32,000 প্লাস। এই অবস্থায় যদি এরকমের হয় তাহলে যারা বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদের বেতন গিয়ে কত দাঁড়াবে মনে করেন আপনারা? সুপ্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে। তবে হ্যাঁ, বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেকটি কোম্পানিরও এই সরকারি বেতনের সাথে তাল মিলিয়ে বেতন দেওয়া উচিত বলে আমরা সবাই আশাবাদ ব্যক্ত করি। কারণ যদি সরকারি শুধু বেতনই বাড়ায় তাহলে দেখবেন আপনাদের হুড়হুড় করে যারা বেসরকারি চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু হয়তো বা একটা সমস্যায় পড়ে যাবেন। তারপর দেখা যাক, কারণ পণ্যের দাম বৃদ্ধি করা লাগবে, কারণ বিশ্বের সমস্ত জায়গায় এখন সব কিছুর দাম বেশি, এই জন্য সব কিছুর দামও বাড়া হবে। যেমন আগে একটা পণ্যের দাম ছিল মনে করেন 200 টাকা, সেটা বাড়ানো হবে 300 টাকা করবে। অতএব শ্রমিকের বেতন দেওয়াতে একদম সিম্পল ব্যাপার হয়ে যাবে, কারণ এতে ভ্যাট রয়েছে, সরকারি ভাতা রয়েছে, কর রয়েছে, তারপর হচ্ছে শ্রমিকের বেতন রয়েছে। অতএব এটা কোনো ব্যাপারই না, কারণ এখন বর্তমানে টাকা কিন্তু কারোই কম নাই, হয়তো বা কিছু কিছু মানুষের কম। যাই হোক সুপ্রিয় দর্শক, আমার এই যে রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে এটা আপনাদের সাথে একদম খোলামেলা পরিষ্কারভাবে আমি বলার চেষ্টা করেছি। তবে এটা আমি পত্রিকা থেকেই নিয়েছি রিপোর্টটা। তবে আমরা যে পত্রিকা থেকে নেই এটা কিন্তু আমরা মন করা কথা বলি না। এটা যেমন যুগান্তর পত্রিকা থেকে, তারপর হচ্ছে প্রথম আলো পত্রিকা থেকে, বাংলাদেশ প্রতিদিন থেকে, তারপর হচ্ছে ভোরের আলো থেকে, যত বড় বড় যে পত্রিকাগুলো আছে সেগুলো থেকে আমরা কিন্তু এগুলো নিয়ে কালেক্ট করি, তারপর আপনাদের সাথে উপস্থাপন করি। দেখবেন মাঝে মাঝে কিন্তু আমি মোবাইলের দিকে তাকিয়েই বলি, যাতে হয়তো বা আপনারা কনফিউশন করতে পারেন যে এটা নিউজটা আপনি কোথায় পান। আসলে এই নিউজটা
পত্রিকা থেকে আমরা সংগ্রহ করি, তারপর আপনাদের সাথে শেয়ার করি। সুপ্রিয় দর্শক, যদি আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করবেন, এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন, লাইক ও শেয়ার করেন। আর সে পর্যন্ত পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।